এখন আসেন, এক নম্বরের নাম হলো ইমান। যেখানে এক নম্বরের নাম কি? বাংলাদেশের শতকরা কত ভাগ মুসলমান? আমার ভাই বলতেছি কত ভাগ হবে? আচ্ছা আমি 90 পর্যন্ত ধরি, উপর যাওয়ার দরকার নাই। আচ্ছা বাংলাদেশের শতকরা 90 ভাগ মুসলমান, তার মধ্যে কত ভাগ ইমানদার? কি মুসলমানের সংখ্যা 100-র মধ্যে 90, কিন্তু ইমানদারের সংখ্যা কত? অনেক মুসলমান কিন্তু ইমান নাই। যেরকম আমাদের কাহালুতে একদল মুসলমান আছে, তারা বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো, দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এইটা কোয়া তাওহীদ না শিরক? জোরে বলা লাগবে, তাওহীদ না শিরক? অনেক মুসলমান কিন্তু তাদের ইমান ঠিক নাই। জোরে কান, কি ঠিক নাই? ইমানের মধ্যে শিরক আছে। নামাজ ভাঙ্গার কারণ, রোজা ভাঙ্গার কারণ, ইমান ভাঙ্গার কারণ। ইমান ভাঙ্গার কারণ 1 নম্বর হলো শিরক করা। জোরে কান, কি করা? চাকরি না হলে খাবো কি? ব্যবসা না হলে চলবো কেমনে? আবাদ না হলে বাঁচবো না। আপনারা বলেন তো, খাওয়ানোর মালিক কে? বাঁচানোর মালিক কে? চলানোর মালিক কে? কিন্তু অনেক সময় আমরা এইগুলা কথা বলে ফেলি, এইটাই হলো ইমান ভঙ্গ হওয়ার কারণ। এজন্য আল্লাহ 1 নম্বরে ইমানের কথা বললেন, ইমান। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইমান সম্পর্কে আমরা একটু জানবার চাই। রাসূল বললেন, তাহলে শোনো, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এখানে আল্লাহ নবী কয় কথা কইছে? 3টা। আমার কথা কি আপনারা শুনবার পাচ্ছেন? তাহলে হাহু কয়া লাগবে তো। আচ্ছা বলেন তো, শুধু মুখে মুখে আল্লাহ আল্লাহ, মুখে মুখে আল্লাহ আল্লাহ, অন্তরে আল্লাহ নাই। স্বাধীনতার সময় আপনারা সবাই জানেন না, যে আমার এই ভাই জানে, আমিও জানি। এখন স্যার হয়তো তখন খুব একটা বড় লয়। ওই সময় অনেক হিন্দুরা পাকিস্তানের আর্মি দেখলেই কলেমার জিকির শুরু করতো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে জোরে জোরে। কোন হুজুর কোয়া লাগেনি জিকির করে, হুজুর কোয়া লাগেনি, ওরা এমনি এমনি জিকির করতেছে। তা আর্মিরা বলতো, বিলকুল ঠিক হয়, ঠিক হয়, ঠিক হয়। তখন হিন্দুরা যাচ্ছে আর বলতেছে, মুসলমানের কলমার দাম আছে রে। এই কলমা মুখে থাকার কারণে আর্মিরা গুলি করেনি। আপনারা বলেন তো, ওই কলেমা যদি কলিজার মধ্যে জায়গা দিত, তাহলে শুধু আর্মির গুলি না, আল্লাহ জাহান্নামের আগুন থেকে তাদের বাঁচায় দিত। জোরে কোন কথা ঠিক না? এই জন্য বলা হয়েছে তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। কলিজার মধ্যে যখন কোন মুসলমানের ঈমান থাকবে, ওই মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে। আপনাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? বুঝে শোনা কর, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? আমি যখন হাসিনার সময় ওয়াজ করতাম, বিশেষ করে আদমদিঘি উপজেলার মধ্যে যখন আসতাম, আমার বউ জিজ্ঞেস করতো, আমার কিন্তু এই আদমদিঘি দুপচাঁচের মধ্যে বিয়ের বাড়ি। তা আমাকে আমার বউ বলতে, আজকে কোথায় যাবেন? বলে আদমদিঘি। দেখে শোনা ওয়াজ করবেন, দেখে শোনা ওয়াজ করবেন। আমি বললাম, কি দেখবো? বলে দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, আওয়ামী লীগের কোনো ক্যাডার আশেপাশে আছে কিনা। এগুলো যদি থাকে তাহলে তেল তেলা ওয়াজ করে বাড়িতে আসবেন, ধরা যেন না পড়েন। মানে আমার বউ আমার ধরা লিয়া খুবই টেনশন করতো, কারণ এ পর্যন্ত 9 বার ধরা খাচ্ছে। ধরে কোন কয়বার? এই বুড়া বয়সে আবার যদি ধরা খায়, এই জন্য খুবই বলতো ধরা যান না পড়েন। আমি আমার বউয়ের কপালে একটা চুমা দিলাম। বউ বলতেছে, আমার কথা শোনা খুশি হয়েছে না? বললাম না। তাহলে চুমা দিলেন কেন? চুমা দেওয়ার কারণ হলো জীবনের শেষ দেখা দেখো, আর হয়তো দেখা নাও হওয়ার পরে। আমার বউ বলতেছে, কে গো, এলা কি কথা খাও? পুলিশ ধরলে তো তোমাকে ছাড়ে, জীবনে আর দেখা হবে না। আমি বললাম, পাগলি, তুমি চিন্তা করো পুলিশ ধরার অ্যাপ ধরা, কিন্তু প্রত্যেকটা মুসলমান ইমানের বলে বলিয়ান হয়ে চিন্তা করে আজরাইল ধরা। ধরে কারণ কি ধরা? আপনারা বলেন তো, আজরাইল যদি ধরে তাহলে ছাড়বে? এখানে যত মানুষ আমরা আছি, আমরা আজরাইল ধরার চিন্তা কি একবার করছেন?
একটা মানুষ বলেন তো, যারা দাঁড়িয়ে আছেন তারা অথবা যারা বসে আছেন, এখান থেকে বাড়ি যাবার পারবেন এরকম একটা গ্যারান্টি দেওয়া মানুষ খাড়া হন তো দেখি। তাহলে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না থাকে এত মশান মারতেছেন কেন? আমাকে চিনিস? আমি কোন দল করি তুই জানিস? একমাত্র যারা আল্লাহর দল করে, ধরে কেন কার দল করে? কথা কয় না রে ভাই। মুসলমান মাত্র দল করা লাগবে কার? আরো জোরে শোনেন, মসজিদের মধ্যে গেলে সব দলের মুসলমান এক কাতার হয়, হয় কি হয় না? এ কথা কোন হয় কি হয় না? আওয়ামী লীগ 4 আঙ্গুল কাতার থেকে সামনে গেছে, বিএনপি টান দিচ্ছে। কে রে তুই লাইন ছিড়িস না? কে টান মারলো? ওদিকে আওয়ামী লীগ না তাকায়, নিচের দিকে তাকায় বলে আমি খেয়াল করিনি ভাই। এখন দেখা যাচ্ছে 14 দল 20 দল ভাঙ্গিয়া সবাই এক কাতার। ধরে কোন কয় কাতার? ফেরেশতারা বলতেছে আল্লাহ তোমার মসজিদের বাইরে যখন থাকে তখন 14 দল 20 দল হয়, কিন্তু মসজিদের মধ্যে ঢুকলি সবাই এক কাতার করে। কারণ কি? আল্লাহ বলে যখন তারা ভিতরে ঢুকবে তখন কোনো দলাদলি থাকবে না, সব মুসলমান এক হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? বর্তমানে আপনারা কোন জায়গায় আছেন? বাইরে না ভিতরে? কথা কেন বাইরে না ভিতরে? যতক্ষণ আপনারা কোরআনের মাহফিলে আছেন ততদিন ততক্ষণ আমাদেরকে কয় দল হওয়া লাগবে? আরো জোরে জোরসে বলুন না, দলাদলি করবেন। আপনি খেয়াল করে দেখেন, আপনার পাশে একজন জামাত বসে আছে, দেখেন দেখেন। আপনি বিএনপি, তার ধারতে একটা জাতীয় পার্টি বসে আছে, কি করবেন? কোনের ঘুতে মারবেন? তুই আমার ধারে রে, কথা কি বলবেন? আপনি বলবেন ঘুতাঘুতি বাড়া হবে, ভিতরে কোনো ঘুতাঘুতি হবে না, সবাই এক জামাতে এক দলে আমরা বসবো। জোরে কোন ঠিক? তাহলে এই মুহূর্তে আমরা কয় দল? আরো জোরে জোরসে বলুন। সেই দল আমরা কার দল? আরো জোরে। মাশাআল্লাহ। এখন সূরা আসরের তাফসীর করতে খুব সুবিধা হবে, তেড়ে বেঁকে করার সময় নেই। হ্যাঁ, এখন আসেন ইমানের শেষ পর্যায়ে বলা হচ্ছে আমল বিল আরকান। ইমান অনুযায়ী আমল করা লাগবে। আপনারা বলেন তো, ইমান রক্ষা করার জন্য যত আমল আছে আল্লাহ, সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠ আমলের নাম কি? যে আমল না করলে ইমান থাকে না, আপনাদের বলা লাগবে সে আমলের নাম কি? আরো জোরে জোরসে বলুন। এই নামাজ পড়া লাগবে না কায়েম করা লাগবে? হ্যাঁ, আমাদের বাংলাদেশে প্রত্যেক বক্তা ওয়াজ করে নামাজ পড়ো, অথচ এই গোটা কোরআন শরীফ খুঁজে দেখেন একটা জায়গায়ও নামাজ পড়ার কথা নাই। আচ্ছা, হাদিসের মধ্যেও নাই, কোরআনের মধ্যেও নাই। এক ভণ্ড আমাদের এলাকায় এক মূর্খ নামাজিকে বলছে, এই তুই যতই নামাজ পড় কাম হবি না। তখন বলতেছে কেন হবি না ভাই? ও নামাজ পড়ার কথা কোরআন হাদিসে কোন জায়গায় নাই। আমার কাছে এসে বলতেছে হুজুর কোরআন হাদিসে নামাজ পড়ার কথা নেই। আমি বললাম নাই। তখন রাগ করা যায়, আপনিও যা ভণ্ড তাই। আমি বললাম পাগল, কোরআনের 82 জায়গায় আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ যদি আপনারা কায়েম করতে চান তাহলে বর্তমান পরিবেশে সম্ভব না, নামাজ কায়েমের একটা পরিবেশ লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, আল্লাহ নবীর নামাজ কখন পাস হয়? না মেরাজ কোন 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 সনে হবে সেটাও তো কওয়া লাগবে। নবুয়তের 10ম বৎসরে নবীর মেরাজ হয়েছে। নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে আসার 3 বছর মক্কায় ছিলেন। নবী 5 ওয়াক্ত নামাজ পাওয়ার পরে কয় বছর মক্কায় ছিলেন? 3 বছর মক্কায় ছিলেন। প্রত্যেকবারই নবী বলতো, আল্লাহ আপনি যত জায়গায় নামাজের কথা বলেন, আকিমুস সালাত নামাজ কায়েমের কথা বলেন, কিন্তু আমি তো নামাজ কায়েম করার কোনো পরিবেশ পাচ্ছি না। কারণ নামাজ কায়েম করতে গেলে মুয়াজ্জিন আযান দেওয়া লাগবে, আবার তারপরে জামাতের সঙ্গে নামাজ পড়া লাগবে, জোরে সোরে আকামত দেওয়া লাগবে। এইরকম একটা পরিবেশ তো আমি পাচ্ছি না আল্লাহ, তাহলে নামাজ কায়েম করবো কেমনে? তখন আল্লাহ বলেন, হাবিব নামাজ কায়েমের একটা পরিবেশ করতে গেলে আপনি খালি ইমাম হলে চলবে না, আপনাকে নেতাও হওয়া লাগবে। আজকে বাংলাদেশের আলেমগুলো হলো মসজিদের ইমাম, আর সমাজের ইমাম তো আলেমেরা হওয়ার পারতেছে না। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য যতই ওয়াজ করেন, 42 বছর আমার ওয়াজের বয়স হলো 42 বছর। 42 বছর ওয়াজ দিয়া যে রাত্রে যেখানে ওয়াজ হয়
ওই রাত্রে ফজরের মুসল্লি কমা যায়। আমার ওয়াজ শুনবার আইছিল এক মুয়াজ্জিন ওয়াজ শুনে বাড়িতে গেছে, এমন ঘুমাচ্ছে ওই আর আজানে শুনে চেতন পায়নি। তো যারা ওয়াজ শুনবার যায়নি তারা চেতন পাচ্ছে কে রে, ফজরে আজান। মসজিদে এসে থেকে তালা দেওয়া, মসজিদ কি দেওয়া, মুয়াজ্জিন তালা দিয়ে আছে, বাড়ি ঘুম পাড়তেছে। তখন চারিদিকে আজান হলো, সে আজানে আমরা চেতন পেলাম, আর হামাকের মসজিদ তালা, মুয়াজ্জিন কোথায় রে? ওরা 4-5 জন রাগ করা মুয়াজ্জিনের বাড়িতে ডাকতে, মুয়াজ্জিন সাহেব। মুয়াজ্জিন লাভ দিয়ে উঠছে, কে রে ভাই? আজান। ওয়াজ শুনবার গেছিল ভাই। ওয়াজ শুনবার যা মুয়াজ্জিনই চেতন পাইনি। আমার কথাই বুঝতেছেন? মানে ওয়াজের তাসির হলো মুয়াজ্জিনই চেতন পায় না। তার মানে বোঝা গেল ওয়াজ দিয়ে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে একটা পরিবেশ লাগবে, সেই পরিবেশ আমাদের বাংলাদেশে তৈরি করা লাগবে। জোরে কোন কথা ঠিক? এখন নামাজ কায়েমের পরিবেশটা কেমনে হবে একটু মনোযোগ দিয়ে শুনবেন। তা আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করতে গেলে 1 নম্বর লাগবে নামাজ। লা সালাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এই মাইকের সাউন্ড এরকম হঠাৎ এরকম হলো কেন? সনসনি করতেছে বেশি, কারণ কি? খুঁটি মাইক আলো খুঁটি রে না না, ভালোই তো আছে, জোরে দিলে হবে না তো। আমার কথা আপনার বোঝা লাগবে রে ভাই। কোন মানুষ যদি চিল্লায় কথা কয়, সবাই কি বলে, এত চিল্লাস কেন দে, বোঝা যায় না, কয় কি কয় না। আবার কোন মানুষ যদি খুব আস্তে কথা কয়, তখন কি কয়, ম্যান ম্যান করিস কেন, শোনা যায় না। তার মানে জোরেও না আস্তেও না, মাঝামাঝি হওয়া লাগবে। জোরে কোন ঠিক? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ 4টা বিষয়। জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো ঈমান। সেই ঈমানটা ব্যাখ্যা করতে গিয়ে 3য় পর্যায়ে হলো আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আর সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহাত, নেক আমল করা লাগবে। নেক আমল, জোরে কোন কি আমল? তাহলে বর্তমান যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে আমল করা যায়, কিন্তু নেক আমল করা খুব কঠিন। দেখবেন দাদা নামাজ পড়ে, লাতি নামাজ পড়ে না। আপনাদের গ্রামে আছে না নাই? বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না। নেক আমল করবার গেলে 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরান লাগবে। শুধু চামড়া ঢিল হলে আল্লাহর সঙ্গে মিল দেওয়া যাবে না, সবসময় আল্লাহর সঙ্গে মিল দিয়ে ইবাদত করা লাগবে। ধরে কোন ঠিক কি না? আজকে আপনারা খেয়াল করে দেখেন তো, সারা জীবন ঘুষের চাকরি করছে, সারা জীবন চাকরি যখন রিটায়ার হচ্ছে, তখন আল্লাহর সাথে মিল দিয়ে কান দিচ্ছে আর বলতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আর কান্দের ফেরেশতাকে, আল্লাহ যতদিন ঘুষের চাকরি আসছিল ততদিন তো এরকম কান্দেনি, আজকে চাকরি নাই ই আর ঘুষ খাবি না, এই ঘুষ পাবি কোথায়? সারা জীবন নামাজ পড়েনি, বুড়া বয়সে সিয়ার লিয়ে মসজিদে গেছে। এরকম কিছু নতুন নামাজে আছে না নাই? জোরে কোন আছে না? সারা জীবনই নামাজ পড়েনি, বুড়া বয়সে সিয়ার লিয়ে মসজিদে গেছে। এখন আপনারা বলেন তো, বাড়ির নামাজ পড়লে কয় গুণ, আর মসজিদে নামাজ পড়লে কয় গুণ? মসজিদে নামাজ পড়লে না, মসজিদে জামাত পড়লে। আমরা অনেক সময় ভুল করি, মসজিদে শুধু নামাজ পড়লে 27 গুণ পাবেন না, মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়লে 27 গুণ। ধরে কারণ কাছের কি সঙ্গে? জামাতের সঙ্গে। এখন আপনারা জামাত করবার গেলে জামাতের 1 নম্বর শর্ত হলো কাতার সোজা করা লাগবে। কাতার কি করা লাগবে? কাতার সোজা করবার গেলে নিয়ম হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। আপনারা বলেন তো, যেই লোকটা চেয়ার লিয়া বসে গেছে, আর পায়ের গোড়ালি কোন জায়গা? তাহলে আপনারা যদি 27 গুণ সওয়াব চান, তাহলে ওই চেয়ার পার্টিক তো আপনাদের কাতারে রাখা যাবে না, 2 নম্বর কাতারে বাড়ি করে দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন 2 নম্বর কাতারওয়ালা বলবে, তোর কারণে আমাকে 27 গুণ হবে না, তুই 3 নম্বরে যা। 3 নম্বর কাতার বলবে, ভাই তোর কারণে আমরা 27 গুণ ছাড়বার পারবো না, তুই 4 নম্বরে যা। ওই যাতে যাতে বারান্দার যাবে, মসজিদের মধ্যে কোনো চেয়ারের জায়গা হবে না। জোরে কোন কথা কর না গা। কি 27 গুণের সওয়াবের দরকার আছে না নাই? এই লোকটা যদি যৌবন কাল থেকে নামাজ পড়তো, তাহলে বুড়া বয়সে ওর বল বিয়ারিং কোনোদিন জাম হতো না। যেই মেশিনটা চালায় না, হঠাৎ চালাবার যায়, দেখবেন স্টার্ট নেয় না। কারণ কি?
কারণ অনেক দিন হলে তেল মোবাইল ঠিক মতো দেয়নি, যার কারণে খালি ঘুরে হচ্ছে কিন্তু স্টার্ট হচ্ছে না। যেই লোকটা যৌবনকালে নামাজ পড়ে নাই, ওই বুড়াকালে নামাজ পড়বার গেলে ঠিক মতো রুকু সেজদা করবার পারবে না। এই যে নামাজ হলো সরকারি চাকরির মতন, সরকারি চাকরি করবার গেলে যেরকম একটা বয়সের দরকার হয়, নামাজ আদায় করবার গেলে একটা বয়সের দরকার আছে না? আপনার ছেলে তো 22 বছরের ভাই, নামাজ পড়ে, তো বয়স হয়নি হুজুর, বয়স হয়নি। ছেলের বয়স 22, তারপরের বয়স হয়নি। দেন ছেড়ে থন, মেলার মধ্যে ঘুরতেছে, রাস্তায় ঘুরতেছে। আপনি বাবা হয়ে নামাজ পড়বেন, আপনার ছেলে নামাজ পড়বে না। আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? জোরে বলেন। এখন আহাল পরিবার নিয়ে যদি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, তাহলে বর্তমান যেই পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে সম্ভব না। ওয়া আমিলুস সালিহা, আমরা নেক আমল করতে চাই কি চাই না? জোরে কোন কথা বলেন, চাই কি চাই না? কিন্তু নেক আমল করার পরিবেশ নাই। এখন আপনি সামনে কাতারে নামাজ পড়বেন, জোহরের নামাজ সামনে কাতারে আদায় করবেন। আপনি যে নামাজ পড়বেন তার নাম হলো জোহরের নামাজ। কোন কাতারে? বাড়ি থেকে মসজিদ হলো 100 গজ দূরে। আপনি অজু করে মসজিদ দিকে যাচ্ছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তসবিহ উঠতেছেন, কিন্তু হঠাৎ রাস্তার মধ্যে 100 গজের মধ্যে 2টা বেপর্দা নারী আপনার 2 চোখত পড়ে গেল। আপনি ফালাবার চাননি, পড়ে গেছে। মোটর সাইকেল চালাইতে চালাইতে একটু চোখের মধ্যে পোকা ফালাবার চাই, কিন্তু হঠাৎ পড়ে যায় না, তো পোকা পড়ছে, ভাই তুলে ভিতরে। তখন একজন কাপড় দিয়ে আপনার পোকা তুলে দেয়। কিন্তু 2টা বেপর্দা নারী যদি আপনার 2 চোখত পড়ে, আপনি যদি কাউকে বলেন, ভাই রে অমুকের বউ আমার চোখত পড়ছে রে, তুলে দে তোরা, পারবি? ওই চোখ খুঁজে দেখবি কি রে, আমি তো দেখে পাই না কোন জায়গা, আমি তো দেখতেছি রে। তার মানে এটি পড়াও সারা, এটি আবার লোড হওয়াও সারা। এখন আপনি সামনে কাতারে গিয়ে নিয়ত করছেন, ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে। আপনার কোন তো নামাজ হবে? তাহলে সুন্দরভাবে নামাজ পড়তে গেলে শুধু পিচ ঢালা রাস্তা হলে হবে না, ওই রাস্তা বেপর্দা নারী মুক্ত হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন বেপর্দা নারী মুক্ত রাস্তা যদি আমরা পাবার চাই, তাহলে বক্তার ওয়াজ দেওয়া হবে না, আল্লাহর কোরআনের সমাজ লাগবে। জোরে কোন ঠিক কিনা? এ কারণে আল্লাহ বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। এখন কি করবেন ভাইজান? এখন কি করবেন? কোরআনের খালি ওয়াজ শুনবেন? খালি শুনলে হবে? তাহলে কোরআনকে আমাদের বাংলাদেশে চালু করার জন্য আমাদেরও একটা কাজ করার দরকার আছে না নাই? হ্যাঁ, আমি বলতেছি খুব সহজ কাজ। আমরা যারা এখানে বসে আছি, আপনার যারা আমার সামনে বসে আছেন, কাজটা খুব কঠিন না, খুব কঠিন কিন্তু না। এই কোরআনের প্রথম থেকে আপনি নিয়ত সহি করে কোরআন তেলাওয়াত শুরু করবেন। আল্লাহ বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এইটুকু শুধু আপনাদের সামনে আলোচনা হবে। আর আলোচনা হবে সূরা আসর। সূরা আসরের 2 নম্বর বিষয় চলতেছে। পুরুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ। খুব খেয়াল করবেন, পুরুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না। নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। আমার মায়েদের জন্য বলতেছি, মা, পর্দা যদি আপনাদের না থাকে, আপনি যতই নামাজ পড়েন, রোজা করেন, যত ইবাদত করেন, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নারীদের ইবাদত কবুল করতে গেলে 1 নম্বর যে নেক আমল করা লাগবে, তার নাম কি? জোরে সরে কর না কেন? কারণ আমাদের বউগুলা যদি ভালো হয়, আমাদের জীবন শান্তি হবে। জানেন, আজকে যখন আমরা বাহিরে ঘুরি, এটা কার বউ রে, মানে পরের বউ দেখে, এটা কার বউ রে, সেই সুন্দর রে, এটা কার মেয়ে রে, বাহিরে গুলা দেখে এতই ভালো লাগে। কিন্তু ঘরের মধ্যে যায় দেখি পেতনি বসে আছে, মানে এমন ভাবে বসে আছে, চুলও ঠিক মতো নাই, কাপড়ও ঠিক মতো নাই, এটি হলুদ ভরে আছে, এটি কালি ভরে আছে। তখন আপনি কি করেন? বেড়াই ভালো রে, বেড়াই ভালো রে।
আমার মা বোনদের জন্য বলতেছি, আপনি যদি ঘরটাকে সুন্দর করেন, আপনি যদি সুন্দর হয়ে থাকেন, বাড়ির মধ্যে আপনি স্বামীর মনোরঞ্জন করবেন, বাইরে যখন বের হবেন আল্লাহর আইন পর্দা যদি মেনে চলেন, আপনার চেহারার উপরে আল্লাহ সৌন্দর্য লেপন করে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে। এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে। আমি কিন্তু পর্দার ওয়াজ করতেছি। ঘরের মধ্যে ঢুইকে দেখে ঘর সুন্দর করে সাজানো, হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিছে। ফাতেমা সুন্দরী সাইদা গুইজা ঘরের মধ্যে বসে আছে। আপনার বলেন তো, এশার নামাজ পড়ে এসে স্বামী যদি এইরকম দৃশ্য দেখতে পায়, স্বামীর মনে একটা আলাদা আনন্দ হয় কি হয় না? ঘরও সুন্দর, সন্তান দুইটাকে সুন্দর করে সাজায় দিয়েছে, নিজেও সুন্দরী সাইদা গুইজা বসে আছে। হযরত আলী ঘরের মধ্যে ঢুকে আল্লাহর শুকর আদায় করলেন। এমন সময় ফাতেমা দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে কানে কানে ফিস ফিস করে বলতেছে, বাবু তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কানে ফিস ফিস করে বলতেছে, তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন মুস্কি মুস্কি হাসতেছে। হাসান হোসেন মুস্কি মুস্কি হাসার কারণ হলো মা সাইদা গুইজা বসে আছে, আর বাবা ঘরের মধ্যে ঢুকলি আমাদেরকে অন্য ঘরে যখন যাবার কয়, তখন বাপ মায়ের মধ্যে কিছু একটা হবে। রাসূল বলেছেন, তোমাদের সন্তান যখন বুঝবার পারবে, তখন সন্তানের সামনে স্বামী স্ত্রী কোনো মহব্বত করা যাবে না। আপনারা বলেন তো, কয় বছর বয়সে সন্তান বুঝবার পারে? কোন তো 7 বছর? কোন যুগত আছে রে? সন্তান যতক্ষণ মায়ের স্তনের দুগ্ধ পান করে, ততক্ষণ সন্তান খালি দেখবার পারে, কিন্তু বুঝবার পারবে না। যখনই সন্তান মায়ের বুকের দুধ খায় না, আমরা ধরে নিলাম 2.5 বছর, 2.5 বছর পরে সন্তানের সামনে যদি আপনার বউকে আপনি আদর করেন, ও কিন্তু কমপক্ষে 8 ঘন্টা, কয় ঘন্টা? 8 ঘন্টা এই জিনিসটা খেয়াল থাকতে পারবে। বেশি সময় পারবে না, 8 ঘন্টা পারবে। 8 ঘন্টার মধ্যে কেউ যদি বাড়িতে আসে, আর এই ছোট্ট বাচ্চা গিয়ে যদি বলে, আব্বু তাই মাছ চাপায় ধরছিল রে, এই কথা যদি বলে, আপনার সম্মান থাকবে? তাহলে আপনার সন্তানের সামনে আপনার হালাল বউকে আদর করার সুযোগ ইসলামে নাই। আর বর্তমানে বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি পালন হয় মরহুম আব্দুল জলিল পার্কে। আপনাকে ডানা পার্ক, এটি নওগাঁতে এতই পার্ক রে ভাই। শোনেন, ঘরের মধ্যে নিজের বউ সন্তান চেতন থাকলে আদর করে পারবি না। আর রাস্তাঘাটে যেখানে সেখানে আদর করার সুযোগ আছে, ইসলামে আছে? ধরে কেন আছে? একটু মনোযোগ দেন। হাসান হোসেন দুইজন মুসকে মুসকে হেসে যখন বাহিরে যায়, অন্য ঘরের মধ্যে গেছে, এমন সময় ফাতেমা আস্তে করে ঘরের দরজা বন্ধ করে দিছে। যেই ফাতেমা দরজা বন্ধ করে দেয়, এমন সময় হযরত আলী মাথার টুপি খুলিছে। এতক্ষণ মাথার কি ছিল, কিন্তু সেই দরজা বন্ধ করছে, সঙ্গে সঙ্গে মাথার টুপি খুলছে। কারণ সন্তানকে বের করে দিয়ে বউ যদি দরজা বন্ধ করে, ওই সময় টুপির সুন্নত আর চলবি না। সব সময় কি সব সুন্নত চলবি? আপনারা বলেন তো, বদরের যুদ্ধে রাসূল কোন সুন্নত পালন করছে? বদরের যুদ্ধের দিনে রাসূল ঘরের মধ্যে গেলেন, ঘরের মধ্যে গিয়ে টুপি জুব্বা খুলে সৈনিকের পোশাক পরে মাথার হেলমেট দিলেন। বাহিরে এসে আলীকে বলতেছে, আলী আমার কোমরের বেল্টটা একটু টাইট করে দাও তো। হযরত আলী রাসূলের কোমরের পেটি টাইট করে দিচ্ছেন। এমন সময় আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর নবী। রাসূল বললেন, আমি আল্লাহর নবী ঠিক, কিন্তু আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে বদরের যুদ্ধে আমি নবী হলাম সেনাপতি। ধরে কেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল সব সময় সব সুন্নত চলবে না। চলবে? এখন মুয়াজ্জিন ইমামকে বলতেছে, হুজুর আমাদের গ্রামত যে হারে চুরি শুরু হয়েছে, হুজুর আপনি এশার নামাজের পরে দোয়া করেন, আল্লাহ যেন চোরের হাত থেকে আমাদের বাঁচাইয়া দেয়। এশার নামাজ হয়ে গেছে, এখন ইমাম সাহেব বলতেছে, ভাই আজকে একটা দোয়া হবে, এশার নামাজের পরে আপনারা সবাই মসজিদে থাকবেন। সবাই আছে। নামাজের পরে ইমাম সাহেব বলতেছে, 3 বার সূরা ইখলাস পড়েন, 11 বার দরুদ শরীফ পড়েন, 7 বার আস্তাগফিরুল্লাহ পড়েন। সবাই এগুলো পড়ার পরে ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে দোয়া করতেছে, আল্লাহ চোরের হাত থেকে আমাদের শান্তিটাকে তুমি হেফাজত করো। আল্লাহ এই গ্রামে যেন আর চোর কোনো উৎপাত করবার না পারে। চোর জানলার উপর থেকে বলতেছে আমিন, চোর বলতেছে আমিন।
আপনারা বলেন তো চোর আমিন বলার কারণ কি? এই সময় আর এই ফাতিহা শরীফের সুন্নত চলবি না ভাই। এই সময় দোয়া করবেন, চোর মনে মনে খুশি হয়ে বলবে তোরা দোয়া করে ঘুমা যা, আর আমি ইচ্ছা মতো করি। কিন্তু এই সময় সুন্নত হলে ইমাম বলতে হবে, মুসল্লি তোমরা সবাই আড়া হাত একটা করে লাঠি বানাও, যে রাস্তা দিয়ে চোর আসবে ওই রাস্তায় তোমরা গোপনে গোপনে থাকবে, তোরা আসার পরে গিরে গিরে সাইজ করবা। এই কথা যদি ইমাম মুসল্লিদের বলে, আপনারা বলেন তো চোর কি আমিন কবে? আমি গাড়ির থেকে কেবলই নামছি আমার গেটে, রাত 2:30 দিকে। ড্রাইভার গ্যারেজে নিয়ে গেছে আমার গাড়ি। আমি এখন গেটের দিকে হাঁটতেছি, দেখি 4টা কুত্তে আমার গেটের কাছে আমের গাছ আছে, ওর তলে ঘুম পাড়তেছে। কিন্তু আমার এই কালো কাপড় দেখে এর কাছে কি বিগার উঠলো বুঝলেন? ওরা খাও খাও করে আমাকে ধরলো। আমি আয়াতুল কুরসি পড়ি কিন্তু কুত্তা সরে না, আমি দোয়া ইউনুস পড়ি কিন্তু কুত্তা লড়ে না। মনে হয় আমার জুব্বা এখন কামড়ে ধরবি। আমি তখন কোরআনের কুত্তা খেদানোর একটা আয়াত আছে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, এই আয়াত যখন তেলাওয়াত করি এক কুত্তা আমার জুব্বা কামড়ি মারলো। আমি কইলাম কেরি, বর্তমান সময়ে এই দোয়া দরুদে কুত্তে লড়তেছে না, এমন সময় আমার ইমান বলছে যে হুজুর আপনার কাছে লাঠি আছে? লাঠি যদি থাকতো একটা দোয়াও লাগতো না, এক কুত্তা বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড় মারতে। তোর এখন কথা ঠিক কিনা? বর্তমান সময়ে খালি দোয়া দরুদ হবে না, নবীর সুন্নত লাঠি রাখা লাগবে। তোর এখন কথা কথা কর টাকার বাইরে সব সময় সব সুন্নত আমল করা যাবে না। এখন যেই মাত্র হাসান হোসেন ঘরের বাইরে গেছে, এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। মাথার টুপি কি করছে? আমি যত বড় হুজুর হই, এখান থেকে ওয়াজ করে বাড়িতে গেলে আমি বইয়ের কাছে টুপিলে ঘুমাই, যদি ভুল করে টুপিলে শুতি, বউ খুলে তুবি। আবার কি হুজুরগিরি করবেন নাকি? যা করছেন করছেন। হযরত আলী যেই মাত্র মাথার টুপি খুলছে, এমন সময় ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকে মাথা রেখে ছোট বাচ্চার মতন ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আলী বলে, ফাতেমা, হাসান হোসেনকে ঘরের মধ্যে থেকে বের করে দিয়া তুমি এমন করে আমার বুকে মাথা রেখে কেন কাঁদতেছো? ফাতেমা বলতে, স্বামী গো, আর কোনোদিন ঘর সুন্দর করে সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সুন্দর করে সাজাই দিবার পারবো না, আর কোনোদিন সাইজা গুইলা আপনার সামনে রাখবার পারবো না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, জোরে কান সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাখানা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গ, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। আপনারা বলেন তো এই কথা কি সত্যি? জাত সাকারাতুল মাউত হাক্কুন। সবচাইতে বড় সত্য হলো, যারা আল্লাহ বিশ্বাস করে না ওই নাস্তিকেরাও মৃত্যুকে বিশ্বাস করে। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন ভাই? না, এই যে ফরাত মাজার, কি চুল আর কি দাড়ি রেখে আবুল সরকারের পক্ষে লিখছে। ফরাত মাজারের নাম শোনেন আপনারা? বাংলাদেশে বুদ্ধিজীবী, সুশীল বুদ্ধিজীবী, ই আবার আবুল সরকারের পক্ষে লিখছে। আবুল সরকারকে জেলে রাখার হামাক রাখা একই কথা। আমরা বলবো এই 90% মুসলমানের দেশে আল্লাহ নবী নিয়ে যারা কটাক্ষ কথা বলবে, তাদের কোনো আস্ত বাংলার জমিনে থাকবে না। জোরে কোন কথা ঠিক? কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। কি ভাবতেছেন? কি ভাবতেছেন? আপনি যেই দলই করেন করেন, কিন্তু আল্লাহ রাসূলের ব্যাপারে আমরা কয় দল? সবাই জবান খুলে বলেন, কয় দল? আল্লাহর আগামাতা নাই। আল্লাহ একই মুখে কয় কথা কয়, আর আবুল সরকার কাছে 4 কথা। আবুল সরকার যেইগুলো কথা বলেছে একটাও কোরআন হাদিসে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? সম্পূর্ণ বানোয়াটি বাউলের কথা। আমার আল্লাহকে এমন ভাবে কথা বলল, যেই কথা আপনাদের সামনে বলতে আমার লজ্জা হয়, আমি সে কথা বলবো না। না, ওই খাপসা কথা বললে আমারও ইমান থেকে যাবে। তুমি কথা কথা তুই আর রিপিট করলি কেন? আমি শুধু এইটুকুই ভদ্র হয়ে বললাম, আগামাতা নাই। আল্লাহর আগামাতা নাই। কথা কন না কেন বারে?
এত বছর পর আপনাকে শান্তিতে আসলাম, আপনার রাগ করছেন নাকি? এই হুজুর, এরা কোন হুজুরে, কোন কোন মাদ্রাসা পরিষদ? কে ডরাবি? ওরা ডরাবি? আমি যত বড় বক্তা হই, ওরকে হুজুর হওয়া আমার পক্ষে কঠিন। এরকে হুজুর হলো আলাদা হুজুর। আমার মাদ্রাসার এক ছাত্রকে বললাম, ভাই বাবা আমার টুপিটা ধুয়ে দাও তো। ও তখন বলছে যে হুজুরের অনুমতি ছাড়া। যে মাদ্রাসা আমি চলাই, সব হুজুরের বেতন আমি দেই, সব হুজুর আমাকে দেখলে খাড়ায় থাকে, ভয় ছাত্রকে আর হুজুরে আমাকে দ্বারা কাঁপে। আর ওই ছাত্র বলতেছে হুজুরের হুকুম ছাড়া আপনার টুপি ধোয়া যাবে না। আমি তোর বললাম, তোরকে হুজুর কে রে? আমি যত বড়ই বক্তা হই, এরকে হুজুর আমি হওয়ার পারিনি। এরকে হুজুর আলাদা আছে, তোর এখন ঠিক কেনা? ওই হুজুর হয়তো কোন জায়গা থেকে ইশারা মারতেছে, ওরা উঠে চলে যাচ্ছে, আমার কথা এরা বসবি তাই। এই যে মাঝখানে কিছু হুজুর দেখা যাচ্ছে, আপনার কি থাকবেন না যাবেন ভাবছেন? থাকবেন ইনশাল্লাহ, আপনাদেরও ওয়াজ আছে। কারণ আজকের মাহফিলে হচ্ছে হাফিজ মাদ্রাসার মাহফিল, ইয়তিমখানার মাহফিল। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনবেন। কি বলতেছিলাম একটু গুরুত্ব দেন। আবুল সরকারের কথা বলতেছিলাম, যে আবুল সরকার আল্লাহ ব্যাপারে এমন কথা বলেছে, সে আবুল সরকারের পক্ষে কোনো মুসলমান নিবার পারে? কথা কন না কেন? পারে? আপনার বলেন তো, যারা পক্ষ নিছে এরা মুসলমান? আপনি দেখেন না কেন, ইউটিউব দেখেন, ফেসবুক দেখেন, যারা পক্ষ নিছে এরা সব বামপন্থী। বামপন্থী বোঝেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরত আলীর মাথা কানা ফাতেমা উরাতের উপরে নিয়ে কপাল একটা চুমু দেয়, বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। সবাই বলেন আসলে, এই সত্য কথাটা বলেন, আসলে। ওগো স্বামী, আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। ফাতেমা তার স্বামীকে বলতেছে, আমি বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। আপনারা বলেন তো, হযরত আলী যে পৃথিবীর সবচাইতে বড় বীর, এ ব্যাপারে আপনাদের সন্দেহ আছে? ফাতেমা বলতেছেন, আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় শিক্ষাবিদ, আপনি হলেন পৃথিবীর সবচাইতে জ্ঞানী। আপনারা বলেন তো, হযরত আলীর চাইতে গোটা পৃথিবীর মধ্যে আর কেউ জ্ঞানী ছিল? আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। একটা কথা আপনাদের বলি, আল্লাহ রাসূল যতদিন মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, ততদিন শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। শিক্ষামন্ত্রীকে হযরত আবু বকর যখন মদিনার খলিফা হলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। উমর যখন মদিনার খলিফা হলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ওসমান যখন মদিনার খলিফা হলেন, ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। ধরে কেন সুবহানাল্লাহ। মানে দেখেন, খলিফা পাল্টে গেছে কিন্তু শিক্ষামন্ত্রী পাল্টেনি। আপনারা বলেন তো, হযরত আলীকে শিক্ষামন্ত্রী রাখার মধ্যে বরকত কি? আজকে আমাদের বাংলাদেশে শিক্ষামন্ত্রী কে রে? এই শিক্ষা উপদেষ্টার নাম কি? শিক্ষা উপদেষ্টার নাম কি? আমাদের বাংলাদেশে শিক্ষা উপদেষ্টা আছে না? এখন তো আর মন্ত্রী না, এখন উপদেষ্টা। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। ভাইজান, আজকে আগডম বাগডম ঘোড়ার সাথে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষার জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট হয়। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআনের শিক্ষার জন্য এই বাংলাদেশে কোনো বাজেট হয় না। তার মানে কি? আমি এ পর্যন্ত না হলেও 20 থেকে 25,000 হাফেজের মাথার টাগড়ি বাঁধতেছি এই 42 বছরে, কিন্তু এর মধ্যে একটা হাফেজও এমপির বেটা নাই, একটা হাফেজও ডিসিএসির বেটা না, সবগুলা গরিবের সন্তান। এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে অধিকাংশই তারা গরিবের সন্তান, আর গরিবদের সন্তানের দিকে কোন নেতারা তাকায় না। জোরে করে কথা কন না কেন? সত্য কথাটা বলেন। কারণ নিজের সন্তান তো পড়ে না, পরের সন্তান পড়ে। সংসদেও কোনোদিন এই মাদ্রাসার জন্য কোনো কথা হয় না।
যে তিন বাচ্চারা লেখাপড়া করে এদের জন্য কিছু বাজেট করা দরকার। মাস গেলে প্রাইমারির হেড স্যার 50,000 টাকা বেতন পায়, অথচ মাস গেলে মাদ্রাসার মুহতামিম 1 টাকাও পায় না, ভিক্ষা করে চলানো লাগে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা চোখের পানি বের করে বলে, স্বামী গো, আমি বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর, আপনি হলেন পৃথিবীর সবচাইতে সত্য বড় জ্ঞানী, তাহলে এই সত্য কথা শুনে আপনি এমন করে পড়ে গেলেন কেন? ওগো স্বামী, আমি দুনিয়া থেকে বিদায় নিব, বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। হযরত আলী কান্দের বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মৃত্যুর পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বললেন, আমার 1 নম্বর চাওয়া হলো আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ 4 জন ব্যক্তি আমার খাটনি কান্দে নেবে, এমন 4 জন ব্যক্তি আমি খুঁজে পাইলাম না। আমার বাবা যদি আজকে দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, তাহলে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ তাকে দুনিয়ায়, তার একটু বলে দিবেন সে যেন গোপনে ফাতেমার কবর খনন করে, দুনিয়ার কোনো পুরুষ মানুষকে যেন ফাতেমার কবরের খবর না দেয়। গভীর রাত্রে হযরত আলী কানতে কানতে এক দৌড়ে আবু যর গিফারের জানলার কাছে। আবু যর গিফার ঘরের মধ্যে থেকে চিন্তা করে, আমার জানলার কাছে ছোট বাচ্চার মতন এমন করে কে কানতেছে। দরজা খুলে বাইরে তাকায় দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফার বলে, আলী ভাই, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করলাম, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে আমি কাঁদতে দেখি নাই, কিন্তু আজকে আমার জানলার কাছে এমন করে কাঁদতেছো, তোমার জীবনে এমন যুদ্ধ কি শুরু হয়ে গেল? আলী বলতেছে, আবু যর, একজন পর্দানিশী গভীর রাতে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, সে আমার ওসিয়ত করেছে এ রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। যারা আবু যর, যা জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফার বলে, আলী ভাই, সেই পদ্মানিশী কে গো? তার নাম কি আপনার মুখস্থ নাই? আলী বলতেছে, 6 মাস আগে আমার সন্তান নানা হারা হয়েছে, আজকে 6 মাস পরে গভীর রাত্রে আমার হাসান হোসাইন মা হারাবে। যেই মাত্র কইছে 6 মাস আগে আমার হাসান হোসাইন নানা হারা হয়েছে, এখন পর্যন্ত সন্তান 2টা কাঁদতেছে। সাহাবীদের পাইলে জিজ্ঞেস করে, তোমরা কি আমার নানাকে দেখছো? আমার নানা কোন জায়গায়? যেই সন্তানের চোখের পানি বন্ধ হয় নাই, আবার আজকে রাত্রেবেলায় মা হারা হয়ে যাবে। যারে আবু যর, যা একটা কবর কর। আবু যর গিফারে কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আপনি কি মনে করতেছেন কারেন্ট গেলে আপনি বলেন কারেন্ট গেল কেন, অন্ধকারে কেমনে থাকবো? এখনই যদি মাহফিলের বাতি চলে যায় সবাই হো করে উঠবেন, তাহলে 50,000 বছর অন্ধকার কবরে থাকা লাগবে, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো দরজা নাই, জানলা নাই। যারা ঈমান আমলের নূর নিয়ে কবরের মধ্যে যাবেন, তাদের কবর আল্লাহ অন্ধকার করে দিবে না, তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। ধরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো, জান্নাতের বাগান বানাইলে ওখানে সুইচ কোথায়? আবু যর গিফারি লক্ষ্য করে দেখে, যেই তারের মধ্যে যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তার বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলাই দিছে। আবু যর গিফারি লক্ষ্য করে দেখে, ওই বাতির আলোটা গোলাকার হয়ে পড়ে নাই, 4 কোণা হয়ে পড়েছে। ওই 4 কোণার ভিতরে কোদাল দিয়ে কবর খনন শুরু করে দিল। একসময় আবু যর আবেগে, অনেক সময় মানুষের বিবেক থাকে না, আবেগে বলতেছে, কবর, তুই কি বলতে পারিস এই গভীর রাত্রে কেন কবর খুঁড়তেছি? তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে দাফন করা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের মতন সম্মান করেছে। আপনারা বলেন তো, ফাতেমা নবীর কে হয়?
হাদিস শরীফ আছে, একদিন আল্লাহ রাসূল সাহাবীদের সামনে বললেন, রে সাহাবীরা, তোমরা জানো জয়নাব আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে, রোকে আমার মেয়ে। এই কথা বলেই নবী চুপ হয়ে যায়। আবার রাসূল বললেন, সাহাবীরা, তোমরা কি জানো জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে। তিনবারে রাসূল বলতেছে, তোমরা কি জানো জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে। তখন হাসান হোসাইন নবীর কাছে বসে ছিল। এরা দুই ভাই বলতেছে, এই তিনবার নবী মেয়ের কথা বললো, কিন্তু হামাকের মাও গরিব বলে নবী হামাকের মায়ের কথা কয় না, আমরা থাকবো না। এই কথা বলে হাসান হোসেন যখন যাবার চাই, নবী দুইজনকে এক টানে বুকের মধ্যে নিয়ে বলে, ভাইজান, তোদের মা ফাতেমা আমার মেয়ে না রে, তোদের মা ফাতেমা হলো আমারও মা। সুবহানাল্লাহ না? সঙ্গে সঙ্গে সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই জানি ফাতেমাও আপনার মেয়ে, কিন্তু আপনি নিজে কেন মা বলতে পারেন? রাসূল বললেন, তাহলে শোনো, ওই তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন আবার মক্কায় ফিরে আসলাম, ওই সময় আমার দরদের বিবি খাদিজা দুনিয়াতে ছিল না, কিন্তু খাদিজার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে আমাকে দিয়েছিল। ওই 4টা মেয়ে তখন দুনিয়াতে ছিল। কয় মেয়ে? নবী বলতেছে, আমি যখন ঘরের মধ্যে ঢুকলাম, একসঙ্গে 3 মেয়ে ঘরের মধ্যে আসলো। রোকেয়া, কুলসুম আর জয়নাব বলতেছে, বাবা আপনি তাইফে কেন গেলেন? বাবা, তাইফবাসীরা এত পাথর মারছে, গোটা দেহ আপনার রক্তাক্ত হয়ে গেছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? 3টা মেয়ে মেয়ের মতন কথা বলে চলে গেছে। আসলেই তো তাই, পাথর মারছে কাকে? নবীকে। এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বললেন, সাহাবীরা, 3টা মেয়ে মেয়ের মতন কথা বলে যখন চলে যায়, এমন সময় ফাতেমা আমার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা, ঘরের মধ্যে ঢুকে কেন দরজা বন্ধ করলি? ফাতেমা বলতেছেন, বাবা, ইব্রাহিম নবীর জন্য আল্লাহ যদি নমরুদের চুলা শান্তির বাগান বানাবার পারে, মুসা নবীর জন্য আল্লাহ যদি সাগরকে রাস্তা বানাবার পারে, তাহলে আমার বাবার জন্যে আল্লাহ তাইফের পাথর কেন তুলা বানাবার পারলো না? আজকে যদি তাইফের পাথর তুলা হইতো, আমার বাবার গায়ে লাগতো ঠিকই, কিন্তু চামড়া কাইটা রক্ত বের হতো না। এই কষ্ট আমি কেমনে সহ্য করব বাবা? এই কষ্ট আমি কেমনে সহ্য করব? 3টা মেয়ে বলেছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আর ফাতেমা বলতেছে, বাবা, এই কষ্ট আমি কেমনে সহ্য করব বাবা? কানতে কানতে দরজা খুলে উনানে গিয়া, বারান্দায় গিয়া উনানে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে। রাসূল বলেন, সাহাবীরা রে, কিছুক্ষণ পরে পানি গরম করে জয়তুনের তেল গরম করে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি রাসূল বললাম, ফাতেমা, আবার কেন দরজা বন্ধ করলি? ফাতেমা বললেন, বাবা, সন্তান যখন বড় হয়, ওই সন্তানকে গোসল করাইতে গেলে দরজা খুলে গোসল করা যায় না বাবা। রাসূল বলেন, সাহাবীরা রে, ফাতেমা আমার দেহের জুব্বা খুলে যত জায়গায় তায়েফবাসী পাথর মারছে, ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া চুবড়ায়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই নরম আঙ্গুলের মধ্যে গরম জয়তুনের তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন মালিশ করে দেয়, আমি নবী কখন যেন সন্তান হইয়া ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি। ওই ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখতে পাই, আমার মা আমিনা আমার শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। এত বছর পরে আমিনাকে দেখে বললাম, মা আইসেন যখন আর যাবার দিব না। আমি স্বপ্নকে বাস্তব মনে করে আমিনার হাত ধরেছি, কিন্তু ওই সময় ফাতেমা আমার কপালে একটা চুমা খায়। আমি নবী দেখি ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে গেল। আমি বললাম, ফাতেমা, তুই কেন কান্দিস কেন মা? ফাতেমা বলে, বাবা, আমি কান্দি না, আপনি আমারে কাঁদাইতেছেন। আপনি স্বপ্নে আমার হাতটা মা বলে চাইবা ধরলেন, এখন পর্যন্ত আপনি আমার হাতটা ছাড়েন নাই। রাসূল বলে, ফাতেমা, স্বপ্নে যদি তোর হাত চাইবা ধরে মা বলে ডাক দেই, তাহলে তুই শুধু আমার ফাতেমা না, তুই হইলি আমার মা আমিনা। লিল্লাহে তাকবীর। আবু যার গিফারে বলে, কবর তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। এই কথা বলার পরে আবার কোদাল দিয়ে কবর খনন শুরু করে দিছে। এক সময় বলতেছে, কবর রে, তুই কি জানিস রে কবর, তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। এ কবর, খবরদার বেয়াদবি করবি না। এই বলে আবার যখন কোদাল মারতে চায়, এমন সময় কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে। এই আওয়াজ কিন্তু ফাতেমার জন্য না, এই আওয়াজ হলো আমাদের সকলের জন্যে।
আপনার কি মনে করতেছেন আমাদের জন্য না? কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আবু যর, কার মা, কার মেয়ে, কার বিবি, এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু যর গিফারি আর কোদাল মারতে পারে নাই। কোদাল ফাইলে যে মারছে দৌড়। নির্দিষ্ট সময়ে হযরত আলী নির্দিষ্ট সময়ে ফাতেমার দেহখানা কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় আবু যর, আবু যর বলে ডাকতেছে, কিন্তু আবু যর তো নাই। আল্লাহ আবু যরকে খেদাই দিছে। আবু যর যে কবর খুঁড়েছে ওই কবরের মধ্যে ফাতেমাকে দাফন করার পরে হযরত আলী বলতেছে, আল্লাহ আমি আজকে সবচাইতে বড় বিপদের মধ্যে আছি। আল্লাহ আমি ফাতেমাকে যাব। হাসান হোসেন যখন ঘুম থেকে চেতন পাবে এরা দুই ভাই মায়ের খোঁজ করবে। আমি তখন যদি বলি মা তোমাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তখন হাসান হোসেন বলবে বাবা তাহলে আমাদের মাকে এখন কোথায় রাখছেন? আমি যদি বলি তোমাদের মাকে কবর দিয়েছি, তখন আমার দুইটা সন্তান বলবে মাকে কোথায় কবর দিলেন? আমরা দুই ভাইকে একটু দেখতে পাবো না। আমি যদি হাসান হোসেনকে ফাতেমার কবর দেখাতে আসি, তাহলে এরা দুই ভাই যদি কবরের কাছে কান্দে, তাহলে গভীর রাত্রে ফাতেমাকে দাফন করে কি হলো মদিনার মানুষ তো জানতে পারবে। হাসান হোসেন কাঁদতেছে, ওটাই হলো ফাতেমার কবর। কবর রে আমি আজকে কিভাবে ফেরত যাই? ও ফাতেমার কবর, আমি আলী আজকে বড় বিপদে পড়েছি। এই কথা কয়েকবার বলার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি দৌড়ের বলে ফাতেমার কবর। এখন এই ফাতেমার কবর দিলাম, সেই কবর গেল কোন জায়গায়? কে যেন গায়েব থেকে আওয়াজ দেয়, আলী। ফাতেমা পর্দানিশি। আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া, জোরে বলেন কি ডিগ্রি? আরো জোরে বলেন কি ডিগ্রি? আমার মায়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, আলী রে আমি আমার ফাতেমাকে জহুরা ডিগ্রি দিয়ে তার কবরটাকে কিয়ামত পর্যন্ত আমি পর্দা করেছি। হযরত আলী ফজরের নামাজ পড়তে গেলেন, রাত্রে বিবিকে দাফন করে ফজরের নামাজ পড়তে গেলেন। মসজিদের মধ্যে যা দেখে আবু যর নাই। আলীর মনের মধ্যে একটু রাগও আছে, তো কবর খুঁড়বার দিছি, আর তুই কবর খোঁড়া বাদ দিয়ে কোথায় গেছিস? ফজরের সময় আবু যর নাই, জোহরের সময় নাই, আসরের সময় নাই, একদিন নাই, 2 দিন নাই, 1 সপ্তাহ নাই, 1 মাস নাই। সমস্ত সাহাবীরা বলা বলি করলো, নবীর জলিল কদর সাহাবী আবু যর গেল কোথায়? আলী কিন্তু জানে, কিন্তু কাউকে বলতেছে না যে আমার বইয়ের কবর খুঁড়বার দিয়ে হেরে গেছে। 1 বছর যায়, 2 বছর যায়, সবাই চিন্তা করে আবু যর গিফারি গেল কোথায়? কয়েক বছর পরে মদিনায় আবু যর গিফারি, কয়েক বছর পর মদিনার বাচ্চারা পাগলের মতন দেখে, কেউ ঢেল মারে, কেউ তিরস্কার করে, পাগল পাগল। সবাই যখন পাগল পাগল বলে আবু যর গিফারিকে তিরস্কার করে, ঢেল মারে। এমন সময় হযরত আলী চিন্তা করে এই পাগল কে রে? এক দৌড়ে সামনে গিয়ে তাকায় দেখে ইয়ানজুরু বিনুরিল্লাহ, এই পাগল কেউ না, এই পাগল হলো আবু যর গিফারি। হযরত আবু যর গিফারির হাতটা ধরে বলে, ভাইজান আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়ে কোথায় হারায় গেলি? আজ কত বছর পরে তোকে মদিনায় পাইলাম, তুই পাগল বেশে ঘুরতেছিস, বল রে বল। আবু যর আমার ফাতেমার কবর খুঁড়তে খুঁড়তে তোর কি হলো? আবু যর গিফারি খালি কান্দে আর কান্দে। আবু যর গিফারিকে হযরত আলী বুকের মধ্যে চাইপা ধরে বলে, না বললে তোকে ছাড়বো না। একসঙ্গে আবু যর। এখন আসেন সূরা আসরের 4টা বিষয়। ইল্লাল্লাযীনা আমানু 1, ওয়া আমিলুস সালিহাত 2। ওয়া আমিলুস সালিহার মধ্যে আমি বলেছি পুরুষ মানুষের জন্য হলো নামাজ, আর নারীদের জন্য হলো পর্দা। ধরে কোন নারীদের জন্য কি? নারীদের জন্য পর্দা। আপনারা বলেন তো ফাতেমাকে আল্লাহ জোহরা ডিগ্রি কেন দিয়েছে? এই জোহরা ডিগ্রি দেওয়ার কারণ হলো ফাতেমা পর্দানিশী, সব সময় পর্দার মধ্যে থেকেছে। শুধু পর্দার মধ্যে থাকার কারণে আল্লাহ তাআলা ফাতেমাকে খুশি হয়ে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। প্রত্যেক জুমার সানি খুতবার মধ্যে ইমাম সাহেব শোনায়, আপনাদেরকে শোনেন না? সাইদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আল্লাহু আকবার। এখন 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। প্রয়োজন হলে হকের পক্ষে জীবন দেওয়া লাগবে রে। তাই আমি বলবো জামাত বিএনপি আমরা যারা করি
আমরা আর মতভেদ করব না, আমরা মিলেমিশে মহব্বতে পুনরায় হাসিনা যেন বাংলার জমিন আর ফিরে আসতে না পারে, এই জন্য আমাদের চেষ্টা করা লাগবে। ধরে কোন কথা ঠিক? হ্যাঁ। এখন আমরা তো দুই দল দুই রকম হয়ে গেছি, হাসিনা খালি খুশি হচ্ছে, যাক তোরা ভিন্ন ভিন্ন হয়ে তো ওই ফাঁক দেন এরকম, মানে দুইজন ফাঁক হয়ে গেলে কি হয়? হাসিনা যখন ক্ষমতাতে ছিল জামাত বিএনপি একই জায়গায় ঘুম পাচ্ছে। এখন কি যে হলো এই 24-এর 5ই আগস্টের পর, আমরা বলতেছি আর মতন ঐক্য নয়, মিলেমিশে আমরা আগামীতে বাংলাদেশে যেন কোনো ফ্যাসিবাদ আসতে না পারে এই চেষ্টা বিএনপি জামাতকে করা দরকার আছে না নাই? কথা কর না, কার আছে না নাই? আমরা মিলেমিশে থাকতে চাই ভাই। আমার বাড়িতে আমরা 4 ভাই, আমরাই 4 ভাই। আমার ছোট 2 ভাই 2 কলেজের প্রফেসর, এরা একেবারে টাটকা বিএনপি। আমার বড় ভাই প্রাইমারি হেডমাস্টার ছিল, এখন এই গত বছর রিটায়ার করছে, ওই আবার একেবারে খাঁটি আওয়ামী লীগ। 5ই আগস্টের পরে হাসিনা তখন গোষ্ঠী শুদ্ধ পড়ে গেল, আমার বড় ভাই তৌবা করে আর আওয়ামী লীগে নাই, এখন আমাকে দলত ফেরত আসলো, অসুবিধা নেই, মিলেমিশে আমরা আসি না নাই? যখন আসি না নাই, একই মায়ের পেটের 4 জন যদি 4 দল করে পারেন তাহলে আপনারা করেন, অসুবিধা নাই, কিন্তু জাগা মতো আমরা কয় দল? জোরে বলেন কয় দল? জাগা মতো এক দল। একটু খেয়াল করবেন, হকের কথা বলতে হবে, হকের পক্ষে থাকতে হবে, হকের জন্য যদি প্রয়োজনে জীবন দেওয়া লাগে আমরা জীবন দিতেও রাজি থাকব, কারণ হকের পক্ষে যারা জীবন দিবে, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা আসরের 4 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাবিস সবর, ধৈর্য ধারণ করা লাগবে। ধরে কেন কি করা লাগবে? মিলেমিশে থাকবার গেলে হট্টগোল করা যাবে না, আমাদের ধৈর্য ধারণ করার উপদেশ দেওয়ার কথা বলা হয়েছে। আপনারা বলেন তো, যেই মায়ের কোনোদিন বাচ্চা হয়নি, বিবাহের পরে এইবার প্রথম বাচ্চা হবে, আপনারা বলেন তো বাচ্চা হওয়ার কি খেলা ওই জানে? মানে কোনোদিনও হয়নি, এবার প্রথম হবে। সবাইকে খুশি খুশি কয় আমার পেটে বাচ্চা আছে, বাচ্চা তো কেবল আছে, কিন্তু কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আপনার বলেন তো প্রসবের ব্যথা আছে না নাই? এখনকার মায়েরা খুব একটা বুঝতে পারে না, সিজার করে, সিজার। আপনার বলেন তো সিজার করলে কার ক্ষতি? মায়েরও ক্ষতি, বাচ্চারও ক্ষতি। কারণ বাচ্চা যখন জন্ম নিবি তার 2 দিন আগেই দেয়, নর্মালে 2 দিন পরে জন্ম নিত, কিন্তু মা অধৈর্য হওয়ার কারণে পেট কাটে, পেট কাটে দেখে বাচ্চা ঘুমের মধ্যে আছে। ডাক্তাররা চিন্তা করে এর ঘুম ভাঙেনি, কি করা যায়? তখন এক বড় ডাক্তার বলে আস্তে করে পেটের মধ্যে বের করে মাথার উপর একটা ঘোরণ দাও, চেতন করা লাগবে। যে মাথার উপর ঘোরণ দিচ্ছে, একসময় ঘোরণ কান্দে, মাথা ঝাঁকি খেয়ে কান্দে উঠছে। ওই যে ঝাঁকি খেলো, এই ঝাঁকি খাওয়ার জন্য মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া আর কান্না থামে না। ধরে কোন কথা ঠিক কিনা? এই সিজার করা। আপনারা হিসাব করে দেখবেন, হিসাবের কথা 3টা হিসাবের কথা বলি। 1 নম্বর হিসাব হলো বড় ডাক্তারের বইয়ের সিজার লাগে না। 2 নম্বর হিসাব হলো মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। 3 নম্বর হিসাব হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনার খেয়াল করে দেখবেন, ডাক্তারের বইয়ের সিজার লাগে না, কারণ ডাক্তার জানে সিজার করলে বাচ্চার ক্ষতি, মায়ের ক্ষতি, এই জন্য বড় বড় যারা ডাক্তার তারা বউয়ের সিজার করায় না। 2 নম্বর হলো বাংলাদেশের তারা মৌলবী, এদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, এরা পরের বাড়িতে পড়ে কিন্তু নিজের বাড়িতে হয় না। 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, লুচ্চার হাতে কে মুরিদ হবে? তাহলে কয়টা করলাম? একটু মনোযোগ দিবেন। কিন্তু এখন মায়ের প্রসব ব্যথা যখন শুরু হয়েছে, কোনোদিন পাই নাই, এমন সময় মা চিল্লায় বলতেছে মরে যাবো, বিষ খাবো, গলার দড়ি দিব, এই জীবন আর আমি রাখবো না। এই কথা যখনই বলতেছে, এমন সময় দাদি নানি দৌড়ে যায়। দাদি নানি দৌড়ে গিয়া ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া নাতির কপালে দিয়ে বলতেছে অতাও সবই সবর, ধৈর্য ধর, তুই যদি চিল্লা চিল্লি করিস তাহলে রাস্তার মানুষ বলবে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, বাপের পায়ের তলে না। মায়ের
পায়ের তলে সন্তানের জান্নাত। তুই চিল্লাচিল্লি করিস না, একটু ধৈর্য ধর। তুই চিল্লাচিল্লি করলে আশেপাশের লোকজন বলবে এটা কেমন মা, সন্তান হওয়ার সময় গোটা পাড়া জানছে। চিল্লাচিল্লি বন্ধ কর, দাঁতের উপর দাঁত দে, অতা সবে সবর, ধৈর্য ধর। এমন কথা দাদি নানি যখন বলতেছে, এখন কি করবে? সন্তানের জান্নাত মায়ের পায়ের তলে খেয়াল করে দাঁতের উপর দাঁত দিয়ে যখন ধৈর্য ধরেছে, এমন সময় দাদি ধাত্রীকে বলতেছে মার টান। এখন ধাত্রী টান মারছে, এক সময় এত ব্যথা হয়েছে মা বেহুশ হয়ে গেছে। সন্তান দুনিয়াতে এসে ম্যা বলে কাঁদতেছে। সন্তানকে গোসল করায়া ওই সন্তান যখন মায়ের বুকের উপরে দেয়, ওই সন্তানের পরশে মা হুঁশ ফিরে পায়। হুঁশ ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে ওই সন্তানকে হাত দিয়ে মুখের কাছে নিয়ে চুমা খায়, আদর করে। দাদি রানী তিরস্কার করে বলে এক লাত্তি মার, এক ফেলা দে, এর জন্যই গলার দড়ি দিবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলি, তুই তাকে কেন আদর করতেছিস? মা বলে দাদি গো, কষ্টের পরে এমন শান্তি আমি কখনো বুঝতে পারি নাই। আমার সন্তানকে চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার প্রসবের সব ব্যথা আল্লাহ দূর করেছে। আমরা 15.5 বছর হাসিনার সময় প্রসব ব্যথার মতন কষ্ট পেয়েছি। জোরে কোন কথা ঠিক কি না? ওয়াজ করেছি টাঙ্গাইলে, সিরাজগঞ্জ রোডে আইছি। এমন সময় বউ মোবাইল করে বলতেছে আপনি এখন কোথায়? আমি বললাম রোডে। 2 কেজি চমচম লিছি। বউ বলতেছে যতই চমচম নেন আসেন না। আমি বললাম কেন? বলে সন্ধ্যা থেকে পুলিশ খুঁজতেছে, সন্ধ্যা থেকে আপনার পুলিশ খুঁজতেছে, পুলিশের গাড়ি খালি গেটের এদিকে যাচ্ছে আসেন না। আমি চিন্তা করলাম কে 2 কেজি চমচম লিয়া কুটি যাই। বাড়ির যখন যাওয়া হবে না, শ্বশুরকে মোবাইল করলাম, আসসালাম আব্বা কেমন আছেন? 2 কেজি চমচম কিনেছে আব্বা, আমি যাই। বাড়ি পুলিশ ঘুরতেছে। শ্বশুর কই খবরদার আমার এটাতে আসো না, তোমার খবর হলে আমার বাড়িতে আসবে, দরকার নেই। বন্ধু বান্ধবরে মোবাইল করলাম, কে রে ভাই? কই এই বিপদে আমরা নাই। গাড়ি জঙ্গলের মধ্যে থুইয়া আলুর বাগুরের মধ্যে কম্বল পড়ে ঘুম পাচ্ছি। কি মনে করছেন প্রসব বেদনার মতন কষ্ট আমাদের হয়নি? আমি ঘুমাইছি, তার পাশে এক বিএমপির ভাই, হুজুর কি খবর? ঠান্ডা লাগতেছে, তাহলে কম্বল দিই। কি মহব্বত! ওর এক কম্বল আমাকে দিল। 2 ভাই গলা ধরে ঘুম পাড়ি। রে কি দিন গেছে আমাকে রে। ওই মায়ের প্রসব ব্যথার মতন আমরা কষ্ট পেয়েছি। কিন্তু 24 সালের 5ই আগস্ট মা যেমন সন্তানকে কোলে পাইয়া সব ব্যথা ভুলে যায়, আমরা সব কষ্ট ভুলে গিয়া আগামীতে আমরা বাংলাদেশকে আল্লাহর কোরআনের বাংলাদেশ, শহীদ জিয়ার বাংলাদেশ গড়ে তুলতে চাই। কথা কন না কেন? শহীদ জিয়ার বাংলাদেশ দেখছেন আপনারা? আমি দেখছি রে ভাই। শহীদ জিয়া যখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল, নিজে হেঁটে হেঁটে সেই 7 মাথা থেকে মহাস্থান পর্যন্ত গেছে। যাওয়ার সময় গোকুলে একটা মসজিদ, আসরের নামাজের সময় উনি জুতা খুললেন, মসজিদে গিয়ে নামাজের নিয়ত করলেন। সাথীরা চিন্তা করলো অজু করলো কখন? অজু সবসময় থাকে। সেই মানুষ ছিল জিয়াউর রহমান। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তার সব তন্ন তন্ন করে দেখা গেল ভাঙ্গা সুটকেসের মধ্যে যায় নামাজ আর আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ কন্যা কেন? আমরা সেই বাংলাদেশ আবার চাই, যে কোরআনের ওয়াজ শুনবো, শুধু ওয়াজ শুনবো না, বাস্তব বাংলার জমিন আমার আল্লাহর কোরআনকে দেখতে চাই। কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবার জন্য কবুল করেন। জোরে কান আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমরা মিলেমিশে থাকতে চাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। ধৈর্য ধারণ করা লাগবে। অনেক সময় শয়তান এসে কান মন্ত্র দিবি, শয়তানের কান মন্ত্র না শুনে আমি বলবো আমার ভাই কথা বলছে কিনা, আমি কাছে গিয়ে যাচাই করে শুনবো। এভাবে মিলেমিশে আল্লাহ আমাদের সবাইকে থাকার তৌফিক দান করুক। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমিলুস সলিহা নেক আমল, 3 নম্বর সবিল হক, 4 নম্বর সবিস সবর। প্রত্যেকটা বিষয়ের আমি কিছু কিছু আলোচনা করেছি। আলোচনা মোতাবেক আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।